এইভাবে রক্ত দিয়ে আর কতদিন বাঁচবো আমি? ধৈর্য ধরতে ধরতে আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমি আর পারতাছি না। 9টা বছর রক্তের গানি টানতে টানতে আজ আমি বড্ড ক্লান্ত। এই যে এখন যাইতাছি হাসপাতালে রক্ত দিতে। একটা জিনিস দেখা বড্ড ভালো লাগে, সেটা হলো আমার মা আমার জান্নাতের অনেক ভালোবাসে। আমি যদি দুনিয়ার থেকে চললেও যাই, আমার জান্নাতের আমার মাই দেখবো, আর কেউ নাই দেখার মতো। আর একটা কথা আছে না, যার কেউ নাই তার আল্লাহ আছে। এই যে এখন বয়স দিতেছি, এখন শরীরটা খুবই খারাপ, তারপরেও ভিডিওর ভয়েস দিতে হইতাছে। কারণ একটাই, যেভাবে হোক সফলতা আমাকে পাইতেই হবে, আমার জন্য না হইলেও আমার সন্তানের জন্য। কারণ আপনারা সবাই জানেন, একটা সন্তানের মা না থাকলে তার জীবনটা কতটা ভয়ানক হয়। আমার মা বাবা বেঁচে থাকতেও আমি লাত্তি উষ্টা খাইয়া মানুষ হইছি। আর তার কারণ হলো আমার মা বাবা বিবাহিক জীবনে সুখী না হওয়ায় পরিবারের সবার কাছ থেকে অবহেলা পেতে হইছে আমাকে। আর তার কারণে দিনের পর দিন মানসিক অশান্তি অবহেলা পেয়েও আমি আমার স্বামীর সংসারে পড়ে আসছি। কারণ আমি চাই না আমার মতো আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাক। এই তো বৃষ্টির মধ্যে মাকে নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে চাঙ্গারপুল একটা ক্লিনিক, ঢাকা মেডিকেলের পাশেই। এই ক্লিনিকে আমি 1.5 বছর যাবত রক্ত নিতে এখানেই আসি। প্রতি মাসে আমাকে 2 ব্যাগ রক্ত কিনে তারপর শরীরে দিতে হয়। প্রতি মাসে আমার পিছনে 10 থেকে 12,000 টাকা খরচ হয়। এই টাকাটা ম্যানেজ করতে যে কতটা কষ্ট পাইতে হয় সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যে দেখেন আমার মায়ের গর্ভবতী সাজ্জা বসে আছে। আমার মায়ের পেটে কি জানতে চাইবেন না? এই যে দেখেন আমার জীবন প্রদীপ। এই যে রক্তটা এসে দিয়ে গেছে, এখন এটাকে গরম করতে আম্মু পেটে রেখে দিছে। এই তো রক্তটা গরম হওয়ার পর আমার শরীরে দিয়ে দিছে। প্রায় 4 ঘন্টা পর রক্ত এখন দেওয়া শেষের দিকে। 1 ব্যাগ রক্ত নিতে 4টা গাই খাইতে হয় শরীরের মধ্যে। কি ছিলাম আমি আর কি হয়ে গেছি! যত দিন যাচ্ছে ততই আমি খারাপের দিকে যাচ্ছি। আমার এই কষ্ট আল্লাহ স্যার আমি কাউকে বুঝাইতে পারবো না। তবু হাসি মুখে ঘোরাফেরা করতেছি, লড়াই করতেছি, একটু সফলতা পাওয়ার জন্য কতই না কষ্ট করতেছি দিনের পর দিন। দিন শেষে আর নিজেকে নিয়ে ভাবি না, শুধু ভাবি এখন মেয়েটার কথা। টিকটকে আমার 1 মিলিয়ন ফলোয়ার হওয়া সত্ত্বেও ফেসবুকে আমার কোনো সফলতাই নেই। সবার উপরে আল্লাহ, তারপরে আপনারা যদি আমাকে একটু ভালোবাসা দেন তাহলে সম্ভব আমার একটু ভালো থাকা মেয়েটাকে নিয়ে। হসপিটালে আসছিলাম সেই 11টায়, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন বাড়িতে চলে যাব। আপনাদের কাছে অনুরোধ রইল, আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। এই যে দেখুন রক্ত নিয়ে আমার মার চেহারা কেমন হয়ে গেছে। আমরা অনেক কষ্টে আছি, প্লিজ আমাদের পাশে একটু দাঁড়ান। জানেন তো মা ছাড়া সন্তানকে কেউ ভালোবাসে না, আর তাই আমি আমার মাকে হারাতে চাই না। সেজন্য দরকার আপনাদের দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম।